এই বাংলায় কিছু একটা জ্বলছে, এই বাংলায় কিছু একটা চলছে। দফায় দফায় উত্তপ্ত হচ্ছে গোটা বাংলা। সেই বাংলার খবরে চোখ রাখবে পাবলিক বাংলা। এই বাংলায় হচ্ছেটা কি, চোখে চোখ রেখে প্রশ্ন করব। পাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর। আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলায়। কতদিন চলবে মানুষ মারা রাজনীতি? তার জবাব চাই বাংলা। শওকত মোল্লা সাহেব বললো না যে নিজের জীবন চলে যাবে, কিন্তু আমি আইএসএফ খারাপের কথা বললেন না। কার পাঁচটা গরিব মানুষ এই রেজ্জাক খার মতো মেরে দিয়েছে দলের লোক, আবার অন্যকে ঘাড়ে চাপাবার চেষ্টা করছে। দেখুন, আপনারা জানেন এই শওকত মোল্লারা এরা হচ্ছে এদের ক্ষমতা লোভী। চাই পাবলিক ধ্বংস হয়ে যাক, এদের কোনো যায় আসে না, এরা ক্ষমতা শীর্ষে থাকতে চায়। আপনারা জানেন আমি যখন পঞ্চায়েত নির্বাচন হয় আমি ছুটে গিয়েছিলাম মমতা ব্যানার্জি মহাশয়ের সাথে দেখা করতে, যদিও তিনি তার মূল্যবান সময় আমাকে দেয়নি। আমি কেন ছুটে গিয়েছিলাম? যে ভাঙড়ের হিংসা বন্ধ করার জন্য আমি আহ্বান করতে এসেছি। প্রয়োজনে আমার পঞ্চায়েতে যে সমস্ত প্রার্থী দিচ্ছে আমি তুলে নেব, ভাঙড়ের শান্তিতে থাকুক। নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের শান্তির জন্য পঞ্চায়েতের প্রার্থী তুলে নেওয়ার জন্য প্রস্তুত। আর নটোরিয়াস ক্রিমিনাল নামে যিনি খ্যাত শওকত মোল্লা ক্ষমতা দখল করার জন্য 5টা লাশ পড়লো, কোনো অসুবিধা নেই বলছে। এখানেই তো শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীর তফাৎ। এবার ভাঙড়ের মানুষ, ক্যানিং পূর্বের মানুষ, রাজ্যের মানুষ দেখুক এই শওকত মোল্লাদেরকে ক্ষমতার মসনদে বসাবে, না নওশাদ সিদ্দিকীদেরকে আরো এগিয়ে যেতে সহযোগিতা করবে। এটা ভাঙড়ের মানুষের হাতে ছেড়ে দিচ্ছি, ক্যানিং এর মানুষের হাতে ছেড়ে দিচ্ছি, বাংলার মানুষের হাতে ছেড়ে দিচ্ছি। তবে আমার বিশ্বাস, আস্থা ভাঙড় সহ সারা রাজ্যের মানুষের কাছে এই শওকত মোল্লাদেরকে এইবারে শূন্যতে বাড়ি ফিরাবে। নওশাদ সিদ্দিকীদের মতো আমাদের মতো লোকেদেরকে দুহাত ভরে আশীর্বাদ দোয়া করবে। দেখুন, এই মন্তব্য দিয়ে তো আর শান্তির কথা হয় না। তবে একটা কথা বলি, শওকত মোল্লা সাহেবকে যখনই দায়িত্ব দিয়েছে এটা ভেবে নিতে হবে মানে উনি গোলাপ ছুড়বেন না। যে মমতা ব্যানার্জি যাকে বলে তুই বোম্মা দিস, সে নিশ্চিতভাবে গোলাপের গুরুত্ব তার কাছে থাকবে না। দেখুন 2021 আমি জিতেছি, 21 থেকে 23 পর্যন্ত আপনারা দেখবেন ভাঙড়ে রাজনৈতিক হিংসা হয়েছে, ঝামেলা হয়েছে, ক্ষুদ্র ছোট ঠেলাঠেলি হয়েছে, নিজেদের মধ্যে আবার দিনের শেষে মিটিয়ে নিয়েছে। আমি যেটা সৌজন্যতা রাজনীতি, কিন্তু শওকত মোল্লা সাহেব আসার পর থেকে খুনি হ্যান ত্যান এইসব চলছে। এগুলো বন্ধ। শওকত মোল্লাকে আমরা আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় শওকত মোল্লাকে ভাঙড় থেকে খুব দ্রুত বিতাড়িত করবেন। আমরা চাই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হোক, কিন্তু মাসালদের দিয়ে পুলিশ দিয়ে করলে এটা দীর্ঘস্থায়ী হবে না। এতে এন্ড অফ দ্য ডে মানুষের ক্ষতি হবে। আমরা কোনোভাবেই মানুষের ক্ষতি চাইছি না। তবে আমি একটা কথা বলছি, আমি প্রথম দিকেও বলেছি, আজকেও বলছি, আমাদের ভাঙড়ের ভোটার রাজ্জাক খাঁকে যারা খুন করেছে, যখন শওকত মোল্লা সাহেব ওখানে উপস্থিত হয়েছিলেন, শওকত মোল্লা সাহেব রাইট, লেফট, ব্যাক, ফ্রন্ট সাইডে যারা দাঁড়িয়ে আছে ওদের মধ্যে অনেককেই যদি সঠিক তদন্ত হয় এই খুনের সাথে জড়িয়ে যেতে পারে। বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছে, আপনারা জানেন। যদি আগামী দিনে সঠিক তদন্ত হয়, কাউকে 1.5 ঘন্টা বসে রাখা বলেছেন, উনি হয়তো গ্রেফতার হতে পারেন, বা এখনো যাকে ডাকেনি তিনি হয়তো গ্রেফতার হতে পারেন যদি সঠিক তদন্ত হয়। একটা যদি সিঙ্গেল শব্দ রাজ্জাক খাঁ বা তার পরিবার সম্পর্কে আমার অশ্লীল পান, আমি যে রাজ্জাক খাঁর পরিবার আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেব। আমি বলেছি রাজ্জাক খাঁর পরিবারকে যে চাকরি এখনো দেওয়া হয়নি কেন, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার এখনো দেখানো হচ্ছে না কেন, তারপরে কিন্তু তড়িঘড়ি জয়নিং লেটার দেখিয়েছে। এটা বুঝতে পেরেছেন? মানে আমার চিৎকারের জন্য রাজ্জাক খাঁর পরিবার দ্রুত চাকরি পেয়েছে। আমি কি একবারও বলেছি কেন রাজ্জাক খাঁর পরিবারকে চাকরি দেওয়া হলো? আমি তো বলেছি দ্রুত দেওয়া হোক, এবং সাথেও বলেছি রাজ্জাক খাঁর পরিবার যাতে নাই পাই তার জন্য আমি সর্বোচ্চ দিয়ে লড়াই করবো। যদি চাই সিবিআই বা বিচার বিভাগীয় তদন্ত চাই, আমাকে ফ্রন্টে না আসলেও যদি ব্যাকডোর থেকে সহযোগিতা চাই আমি তাই করবো। এটা তো বলেছি আমি। রাজ্জাক খাঁর রাজনৈতিক পরিচয় ছিল তৃণমূল, আর আমার রাজনৈতিক পরিচয় আইএসএফ, কিন্তু আমি একজন বিধায়ক, এটা আমার কাছে বড় পরিচয়। আর রাজ্জাক খাঁ ভাঙড়ের একজন ভোটার, এটা আমার কাছে বড় পরিচয়। সুতরাং আমি বিধায়কের ঊর্ধ্বে গিয়ে, এই রাজনৈতিক নেতার ঊর্ধ্বে গিয়ে আমি আমার ভোটার যাতে নাই পাই তার জন্য আমি লড়াই করব। এটাই শওকত মোল্লা সাহেব ভয় পাচ্ছে, ভুল বার্তা ছড়াচ্ছে। সিরাজুল হকের চাকরিটা তৎকালীন সরকারের থেকে মানে ডিপার্টমেন্টাল কিছু কোয়ারিজ মানে এই প্রসিডিং এর মধ্যে রেখে ওকে বাতিল করে, সাসপেন্ড হয়, সম্ভবত বাতিল হয়, এখন হচ্ছে জয়নিং হতে পারলো না। তো মমতা ব্যানার্জি সরকার 2011 সালে এসেছে, 2011 থেকে 2025 এই 14 বছরে সিরাজুল হককে চাকরির ব্যবস্থা করলো না কেন? এটা বুঝতে হবে। হয়তো নামটা সিরাজুল হক এর জন্য আজকে বৈষম্যের শিকার হতে হচ্ছে। আমি আশা করব মমতা ব্যানার্জির কাছে যে 2026-এর 21শে জুলাইয়ের আগেই, এই 2025 শেষ হওয়ার পূর্বেই ওই সিরাজুল হককে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হোক, তাকে চাকরিতে আবার জয়েন করানো হোক।